আমাদের নেতা একজনকে, এই নেতাকে বিশ্বনবী মুহাম্মাদুর আমাদের নেতা। উনার আখলাক দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে উনাকে পাঠিয়েছেন যেন আমরা মানি। আল্লাহ পাক এই রাসূলকে দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের উচ্চ আসনে বসিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। আদম পয়গম্বর কবে থেকে নবী? বলে দুনিয়ার সর্বপ্রথম নবীকে আমাদের আদি পিতা আদম সর্বপ্রথম নবী। রাসূল বলেন, আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল করিমের সম্মান কোথায়? আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, আরে জান্নাতের তো সব জায়গায় কোথায় যাবেন? আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম, মাহফুজ, জান্নাত যা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে যায় প্রত্যেকটা জায়গার কিনারায় কিনারায় আল্লাহর রাসূলের নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। এটা রাসূলের মহব্বত। আল্লাহ পাক এতটা মহব্বত করেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবী পালন করেনওয়ালা আমার যুবক ভাইরা পালন করেন, কোনো বাধা নাই। কিন্তু আপনাদের আরেকটা জিনিস রাখা উচিত, কি? আপনি যদি রাসূলের জন্মে খুশি হন, এটা তো অবশ্যই খুশি হবেন। কেন খুশি হবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হয়ে আবু লাহাব পর্যন্ত দাসী আজাদ করে দিয়েছে। আবু লাহাব যদি দাসী আজাদ করতে পারে, আপনি কেন খুশি হবেন না? এখানে তো আমাদের দ্বিমত নাই। আমার দ্বিমত এই জায়গায়, আপনি খুশি একদিন কেন? আপনার তো সারা বছর খুশি হয়ে রাসূলের সুন্নাত পালন করা দরকার ছিল। এটা এই জায়গাটায় আমাদের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উচ্চ মানের রাসূল, আপনি কতটুকু মহব্বত করবেন? আমার আল্লাহ পাক তাকে কোন জায়গায় মহব্বত করে আল্লাহ পাক নিজে বর্ণনা করেন। কি আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন তো এটা কোরআনের আয়াত না হাদিস? বলেন, কোরআনের সত্য না মিথ্যা? আচ্ছা, আল্লাহ পাক রাসূলকে কতটুকু সম্মান দেয় যার কারণে আল্লাহ কোরআনে বলেন, এ আমার উম্মতেরা, এ আমার বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে শুনান, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতার দল, নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা এই জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহর অসংখ্য ফেরেশতারা নিযুক্ত। বলেন তো, আসমানের ফেরেশতা, জমিনের যতগুলো ফেরেশতা আছে, এই সব ফেরেশতাদেরকে গণনা করা আমাদের মধ্যে সম্ভব নাকি? জমিনের মধ্যে এতগুলো ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য দিলেন। সব ফেরেশতারা কতগুলো ফেরেশতা, এগুলোর কোনো তথ্য বান্দার কাছে জমা নাই। আসমানের নিচে, জমিনের উপরে কোটি 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 ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য সৃষ্টি করলেন। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন আসমানের ফেরেশতা কতগুলো, জমিনের ফেরেশতা কতগুলো। দুনিয়াতে সর্বপ্রথম একটা ঘর আছে যার নাম বাইতুল্লাহ, আর বাইতুল্লাহর উপরে একটা ঘর আছে যার নাম বাইতুল মামুর। এই বাইতুল্লাহটা কোনো বান্দা যদি চায় তওয়াফ করতে পারে, একবার নয়, দুইবার নয়, লক্ষ কোটি বারও যদি কেউ চায় তওয়াফ করতে পারবে। 1 বছর হজ করে, 2 বছর হজ করে, 3 বছর হজ করে, যারা মক্কায় থাকে প্রতিনিয়ত আল্লাহর ঘর তওয়াফ করে। আল্লাহর জমিনের কোনো বান্দার জন্য বাইতুল্লাহ তওয়াফ করার কোনো বিধি নিষেধ নাই যে একবার তওয়াফ করার পরে আর কোনোদিন তওয়াফ করতে পারবা না। এ মুসলমান, যত মন চায় তত তওয়াফ করে। জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ। আল্লাহ পাকের বান্দারা যতবার মন চায় ততবার তওয়াফ করবে। বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে একটা ঘর বাইতুল মামুর, ওইটা আসমানের ফেরেশতার জন্য আল্লাহ বানাইলেন। আল্লাহ রাসূল বলেন, বাইতুল মামুরটাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেয়, সরাসরি বাইতুল্লাহর উপরে বাইতুল মামুরটা বসে যাবে। মানে একদম উপরে, বরাবর উপরে। নিচে তওয়াফ করে কারা? মানুষ, উপরে ফেরেশতা। নিচের মানুষটা যতবার মন চায় তওয়াফ করবে, বাধা নাই। আসমানের ঘরটা ফেরেশতারা তওয়াফ করবে, এখানে বিধি নিষেধ আছে।
হাদিস শরীফে পয়গম্বর বলেন, কোন ফেরেশতা যদি একবার তওয়াফ করে, প্রতিবারে 70,000 ফেরেশতা একবার তওয়াফ করে। সুবহানাল্লাহ। নবী করিম বলেন, কোন ফেরেশতা যখন একবার তওয়াফ করে, ওই ফেরেশতা দ্বিতীয়বার কোনদিন তওয়াফ করার সুযোগ মেলে না। তাহলে বলেন, 70,000 ফেরেশতা একই টাইমে তওয়াফ করতেছে, যে একবার করলো সে আর সারা জিন্দেগিতে তার জিন্দেগিতে আর পারবে না। তাহলে ফেরেশতা এরকম করে যদি হয়, গনার সম্ভাবনা আছে আমাদের? তা মানুষ বেশি না ফেরেশতা বেশি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা ওই নবীর উপর রহমত বর্ষণ করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমি আমার ফেরেশতা সব মিলে ওই পয়গম্বরের উপরে রহমতের দোয়া করি, দুরূদ শরীফ পড়ি। এই ইমানদার মুসলমান আল্লাহ নিজে আমল করে। একটা আমল মনে রাখবেন, আল্লাহ পাক নামাজ পড়া দরকার নাই, কারণ আল্লাহর নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, কিচ্ছু করে না। যত ইবাদত করব বান্দারা করবে, আল্লাহর কোনো ইবাদত করার দরকার নাই। কিন্তু আল্লাহ এই জায়গাটায় ডাক দেয়া বলতেছেন, হে ইমানদার, আমি আল্লাহ নিজে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণের দোয়া করি। সুবহানাল্লাহ। আমি একা করি না, আমার সব ফেরেশতারা করে। হ্যাঁ, সুতরাং ইমানদার মুমিন, তোমাদের উচিত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও যারা ইমানদার আছো, প্রতিনিয়ত ওই পয়গম্বরের উপরে দুরূদ শরীফের আমল করো, প্রতিনিয়ত ওই পয়গম্বরের উপরে রহমত বর্ষণের আমল করো। যে আমলটা আমার আল্লাহ নিজে করে, ওই আমলটা দামি নাকি কম দামি? কত রকম দামি দেখেন হাদিস শরীফে পয়গম্বর বলেন। আচ্ছা, আমি আপনাদেরকে উদাহরণ দেই। এলাকায় যদি কোনো বড় আলেম থাকে, আপনার এলাকার প্রসিদ্ধ কোনো আলেম যদি থাকে, আপনি ঢাকায় যায় বলবেন, ওই এলাকার লোক আমি, তোমার এলাকার কোন হুজুর আছে? অমুক হুজুর আছে। তুমি ওই এলাকার হুজুরের একই এলাকায় থাকো? হ্যাঁ, আমি একই হুজুরের একই এলাকায় থাকি, আমাদের এই একই গ্রাম। ওই হুজুর দামি হওয়ার কারণে আপনি গর্ব করে বলতে পারেন যে আমরা একই গ্রামে থাকি। আর যদি কেউ হুজুরের আত্মীয় হয়, তার তো আরো দাপট, আমি হুজুরের আত্মীয়। কেউ যদি হুজুরের পাশের বাড়িতে থাকে, সে এক ভাবে বলে, ভাই আমি কিন্তু হুজুরের পাশের বাড়িতে থাকি। আবার কেউ আছে হুজুর আর সে একই বিল্ডিং এ থাকে, পাশাপাশি ফ্ল্যাটে। কি হলো সাউন্ডের? পাশাপাশি ফ্ল্যাটে। তখন তার আরো বেশি খবরদারিতে থাকে। আরে চিনেন আমারে? বলে, কে তুমি? হুজুর আর আমি, এই যে এই দরজা হুজুরের, এই দরজা আমার। আচ্ছা বলেন তো, এইভাবে যে ব্যক্তিটা বর্ণনা করতেছে, এই হুজুরের পাশের রুমে থাকার কারণে তার সম্মানটা বাড়তেছে কিনা? কেন? অমুক হুজুরের পাশের ঘরে থাকে সে। আচ্ছা, দুনিয়াতে সামান্য একজন আলেমের পাশের ঘরে থাকার কারণে যদি সম্মান পাওয়া যায়, দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের ঘরে জান্নাতে থাকলে সম্মান বাড়বে না কমবে? নবী বলেন, এই আমার ঘরের পাশে কিছু দল লোক থাকবে। সুবহানাল্লাহ। নবী বলেন, কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আল্লাহর নবী বলেন, জান্নাতে আমার পাশের ঘরে থাকবে, এই যে আমি থাকবো এখানে, আমার পাশের ঘরে কিছু মানুষ থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা কারা জানো? বলে, যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আমি রাসূলের উপরে বেশি বেশি দুরূদের আমল করেছে, জান্নাতে ওই বান্দাটা আমি রাসূলের পাশের ঘরেই থাকবে। তার মানে যেই আমলটা আল্লাহ পাক করার কথা বললেন, এই আমলটা যদি আমি আর আপনি করি, রাসূলের সঙ্গে জান্নাতে পাশের ঘরে থাকার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এই ইচ্ছাটা আছে আপনাদের? হ্যাঁ, ইনশাআল্লাহ। জোরে মনে হচ্ছে না? আছে। রাসূল থাকবে, আপনি পাশে থাকবেন। বুঝেন? আবার রাসূল থাকবে, আপনি পাশের ঘরে থাকবেন। সম্মানটা কত উঁচু জায়গায়। পাশের ঘরে থাকতে গেলে কিছু কাজ করা লাগে, পাশের ঘরে থাকতে গেলে কিছু আমল আছে। দাড়ি ছেঁচে, দাড়ি কেটে রাসূলের পাশের ঘরে থাকা সম্ভব না। কেউ যদি দাড়ি কাটে, সুন্নতকে না মানে, ওই ব্যক্তিটা রাসূলের পাশের ঘরে থাকবে এটা আশা করতে পারে,
স্বপ্ন পূরণ হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন আমল, বেশি বেশি দুরূদ পড়ো, পাশের রুমে জায়গা দেব। দুরূদ পড়বা না, জায়গাও হবে না। বেশি বেশি সুন্নত মানো, পাশের রুমে জায়গা হবে। সুন্নত মানবা না, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এগুলো সব বেদাত চালু করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন হাউজে কাউসারের পানি একটারও কপালে নসিব হবে না। নাউজুবিল্লাহ। তাহলে উম্মত তো আমরা এখানে সবাই দাবি করতেছি। এখানে আপনারা যারা আসছেন নির্দ্বিধায় আমি বলতে পারি, কেউ যদি এখানে দাঁড়ায় আমার রসুলকে একটা গালি দেয়, বলেন তো কি অবস্থা হবে? কি করবেন? কথা কয় না, বিশ্রায় খাওয়া যেত না, এতে বিশ্রায় খাওয়া যেত না। তার মানে ওরা নগদে পুইতা ফেলবেন মাটির নিচে, ঠিক না? এখন এই যে নগদে তারা মেরে ফেলবেন, হত্যা করবেন, পরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন, এটার দ্বারাই বোঝা যায় আপনি রসুলের আশেক। কিন্তু কিন্তু আপনি আশেক হওয়ার পরেও গ্যাপটা কোন জায়গায়? গ্যাপটা এই জায়গাটায় যে আপনি সুন্নত মানতেছেন না, কিন্তু আপনি দিলে রসুলকে ফিল করেন, দিলে রসুলকে মহব্বত করেন, দিল দিয়া রসুলকে মহব্বত কর, ভালোবাসা সব আছে, কিন্তু শুধুমাত্র সুন্নত না মানার কারণে রসুলের সঙ্গে জান্নাতে থাকতে পারতেছেন না।